এটা হচ্ছে আমার ভাইয়ের সাথে ফার্স্ট টাইম কোনো জায়গায় যাওয়ার একটা গল্প। অ্যাকচুয়ালি এটা একটা গল্প নয়, বাস্তব ঘটনা। যাই হোক, সেই দিন আমি আমার ভাইয়ের সাথে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। অনেক মজাই লাগতেছিল যে আমি তার ছোট হওয়া সত্ত্বেও আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এবার টিকিট কাটলাম। টিকিটের ঠিকানা খুঁজতে খুঁজতে সঠিক ঠিকানায় এসে পৌঁছালাম। আমরা সেখানে গিয়ে বসলাম তো বসলাম, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, ডাক্তারের কোনো খোঁজ নাই। তখন আমরা টিকিটটা একজনকে দেখালাম। উনি দেখলেন এবং জানতে চাইলেন আমরা কিসের জন্য, অর্থাৎ কি রোগের জন্য আমরা সেখানে আসছি। তো আমার ভাই তাকে বলে। এবার উনি আমাদের টিকিটটি নিয়ে নেয় আর বলে, ওহ, আপনারা তো ঠিক জায়গায় আসছেন, আপনারা বসতে পারেন, ডাক্তার আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আমরা বসলাম। 9:30 বাজে, ডাক্তারের কোনো খোঁজ নাই। 10টা বাজে, তাও ডাক্তারের কোনো খোঁজ নাই। যখন 10:30 বাজে তখন আমার ভাই বলতে শুরু করে, মনে হয় আমরা কোনো ধান্দাবাজির হাতে পড়েছি। আমার অনেক খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যে এবার টিকিটটা হারালাম। ওহ, তোমাদের তো আবার টিকিটের ঘটনা বলা হয়নি। আসলে অনেক সকালে বাড়ি থেকে বের হয়েছি, তারপরেও টিকিটের লাইন হাসপাতালের বাইরের গেট পর্যন্ত। তো ভাই লাইনে দাঁড়ায় আর আমি রোদের মধ্যে ছাতা নিয়ে এদিক একবার ওদিকে একবার করে বেড়াই। থাক, এবার আসল কথায় আসা যাক। আসলে যে আন্টিটা আমাদের কাছ থেকে টিকিট নিয়েছিল সে আমাদের সাথে প্রতারণা করেনি। হ্যাঁ, সে আমাদের সাথে প্রতারণা করেনি। ডাক্তার আসা মাত্র আমাদেরকে আগে তার চেম্বারে প্রবেশ করালেন। ও না, মানে আমার ভাইকে, আমাকে না। এবার ডাক্তার আমার ভাইকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিলেন, যা হাসপাতালের বাইরের একটি ক্লিনিক থেকে করা হবে। ভাইয়ের পরীক্ষা নিরীক্ষা করা হবে দুপুর 1টার সময়। এখন বাজে 11:30। আমরা বসে আছি 1টা বাজার আশায়। অনেকে পরীক্ষা নিরীক্ষা করছে, রিপোর্ট নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি একটি মেয়ে আসছে আর বলছে, হ্যালো মিস, আসলে রিপোর্টটা কখন পাবো? এত পড়ালেখা করে আমরা কি করলাম?